আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি উত্তরায় ঈদ শপিং করতে। এই দোকানটা হচ্ছে বাংলাদেশ মেডিকেলের পাশে, পাঠান বাজার। এটাতে আমি আগেও একবার গিয়েছিলাম। এদের ড্রেসগুলো খুবই সুন্দর আর রিজনেবলের মধ্যে। তো আমার কাছে খুব ভালো লাগলো বলে আবার আসলাম আমার জন্য কিছু কিনতে। লিফটের 4-এর মধ্যে উঠে যাচ্ছি। এটা হচ্ছে দোকানটা হচ্ছে লিফটের 4-এর মধ্যে। তারপরে যাওয়ার পর একটা ভাইয়াকে বললাম যে কটনের মধ্যে পাতলা কিছু ড্রেস দেখাতে, যেহেতু এখন প্রচুর গরম। এই গরমের মধ্যে আরামদায়ক কিছু পরতে পারলে অনেক ভালো লাগে। তারপরে একজন এসে আমাকে দেখাচ্ছে কটনের মধ্যে পাতলা কিছু কাজ করা ড্রেস। তো আমি একটু সিম্পলের মধ্যে অনেক পাতলা জামা নিতে চাচ্ছিলাম। তারপর এই জামাটা দেখালো, এটা ওড়নাটাও কটন, ড্রেসটাও কটন। তো কালারটা বেশি ভালো লাগে নাই। তারপর আরও কয়েকটা দেখলাম। তারপরে এই কয়েকটা জামা দেখালো। এই কয়েকটা জামা দেখানোর মধ্যে এই ব্লুটা দেখলাম। ব্লুটা হচ্ছে ওইটারই আরেকটা ড্রেস, যেটা প্রথমে দেখেছিলাম। এর আগে যখন গিয়েছিলাম তখনকার ড্রেসগুলো খুব সুন্দর ছিল। এই ড্রেসগুলো প্রাইস ছিল সম্ভবত 1400 না 1500 টাকা করে, পুরোপুরি মনে নেই। তো তারপর আরও কিছু পার্টির ড্রেস দেখছিলাম। পার্টির ড্রেসের মধ্যে একটা ড্রেস নেব। তারপরে এই ড্রেসগুলো দেখলাম। এই ড্রেসগুলোর মধ্যে কয়েকটা ড্রেস খুব সুন্দর ছিল। এটা হচ্ছে গোলাপি কালার, আর একটা দেখছিলাম ব্লু কালার। তো আমার মেয়ে আমি যে ড্রেসটাই নিই, সবগুলো ড্রেস পরতে চায় আর সে নিজে নিবে। আমার থেকে বেশি পাগল সে জামার জন্য। মানে এখনই এত জামা কাপড় তার পছন্দ, মানে আমি যে ড্রেসগুলো পরবো তার ওই ড্রেসগুলোই পছন্দ হয়। তারপরে এই কালারটাও দেখলাম। তারপরে এই 3টা ড্রেস থেকে একটা নিলাম। এখন সেও পরে দেখবে যে তাকে কোনটা ভালো লাগতেছে, সে কোনটা নিবে মাম্মির জন্য। তারপরে এখান থেকে নিয়ে চলে যাব আমার কলেজের সামনে। তো এই দোকানগুলো হচ্ছে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। এদের ফুচকাগুলো অন্যান্য ফুচকার তুলনায় এত মজা হয়। এদের ফুচকাগুলো সিম্পল কিন্তু খেতে খুব মজা। 30 টাকা প্লেট করে ফুচকা, কিন্তু ফুচকাগুলো অনেক মজা। আমি যখনই উত্তরাতে শপিং করতে যাই, শপিং ছাড়া তো আর উত্তরাতে বেশি যাওয়া হয় না, যখনই শপিং করতে যাই তখনই আমি ফুচকা খেয়ে আসি। মানে এদের ফুচকা এত মজা যে আমি গেলে না খেয়ে আসতেই পারি না। মানে আমি যত ব্যস্তর মধ্যেই থাকি, ফুচকা আমার খেতেই হবে। তারপরে মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না করছিল। তারপরে ওকে আইসক্রিম দিচ্ছিল ওর বাবা। সে বাহিরে গেলে তার কিছু খাক আর না খাক, আইসক্রিম তো খেতেই হবে। তারপর আমাদের ফুচকাগুলো দিয়ে দিল। ফুচকা খাওয়ার সময় মানে অন্য কোনো কথা মাথায় আসে না, মানে এত মজা এদের ফুচকাগুলো। আপনারা খেয়ে একবার ট্রাই করতে পারেন। ফুচকাগুলো অসম্ভব মজা। তারপর ফুচকা খাওয়া শেষ করে চলে যাচ্ছি আলনাতে, মেয়ের জন্য কেনাকাটা করব। আলনার মধ্যেও আমি আমার মেয়ের যাবতীয় ড্রেস, মানে ওর যা যা কিনতে হয় আমি সেগুলো সব আলনা থেকেই কিনি। কারণ আলনার ড্রেসগুলো এত রিজনেবল আর ওদের ড্রেসগুলো এত কোয়ালিটিফুল। আমার বেশ ভালোই লাগে ওদের থেকে শপিং করতে। তারপরে মেয়ের জন্য অল্প ড্রেস কিনবো, যেহেতু আগের ড্রেস কেনাকাটা করে হয়ে গেছে। তারপর ওদের থেকে আবার কিছু ড্রেস নেব। রোজার ঈদের সময় যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো এখনও আছে, যেহেতু এত গরম, বাচ্চাদের এই গরমের মধ্যে ভারী কাপড় চোপড় পরানো যায় না। আর তার হচ্ছে পার্টি ড্রেস খুব পছন্দ, কালারফুল আর হচ্ছে ফেরি ড্রেস, এগুলো তার খুব ভাল লাগে। তা আমি যেহেতু গরম, তো গরমের মধ্যে একটু টপসের মধ্যে কিছু নেব। গরমের মধ্যে বাচ্চাদের যত পাতলা কাপড়, আরামের কাপড় পরানো যায়। তো কয়েকটা টপস দেখলাম। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। এই ড্রেসটাও সুন্দর, কিন্তু এই গরমের মধ্যে আর পার্টি ড্রেস নেব না। এই সাইডে সবগুলোই টপ দেখছিলাম, আর ওর যেগুলো বেশি ভালো লাগে সেগুলো ওর সাইজ মতো হয় না। সব সময় দেখেছে বাচ্চাদের যে জিনিসটা পছন্দ হয় সেটা হয় বড়, না হয় ছোট। তারপরে এখান থেকে দেখে কয়েকটা টপস নিলাম। তারপরে এটাও দেখলাম, এটাও একদম পাতলার মধ্যে, ড্রেসটা সুন্দর।
তারপর এটাও নিয়ে নিলাম। তারপর দেখছিলাম যে এটার মধ্যে কোনো কালার আছে কিনা, তারপর দেখলাম এটা একটাই কালার। তারপর পরেও ট্রায়াল দিয়েছিলাম যে কোনটা ওকে ভালো লাগে। তারপর ওর পছন্দ মতো কয়েকটা ড্রেস নিলাম। তারপর সে ডেকে আমাদের দুইজনকে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম যে ওর জন্য কোনো হয়তো ড্রেস পছন্দ করেছে, সেটা নিবে। তারপর দেখলাম যে না, সেটা আমার জন্য ড্রেস দেখলো, যে মামির জন্য এই ড্রেসটা নাও। সে ড্রেসটা দেখে নাচানাচি শুরু করে দিছে যে মামির জন্য এই ড্রেসটা নিতেই হবে। মানে বারবার বলতেছিল যে এই ড্রেসটা নাও, এই ড্রেসটা নাও, এটা অনেক সুন্দর। তারপর আমরা মোটামুটি যা যা দেখার দেখে কেনাকাটা করে চলে আসলাম। এখন চলে যাব একটু, যেহেতু লাঞ্চ টাইম আর বাচ্চাকে নিয়ে বের হয়েছি, ক্ষুধাও লাগছে, তো ওকে একটু খাবার দিব। আলনার পাশেই হচ্ছে মিস্টার মানিক। এটা হচ্ছে একটা বার্গারের দোকান, এদের বার্গারগুলোও মজা। আমি আগেও খেয়েছি, তো ভাবলাম আজকে আমার হাজব্যান্ডকে আর বাচ্চাকে খাওয়াই। তারপরে আলনাতে চলে যাচ্ছি। এই তো চলে আসলাম আমরা মিস্টার মানিকের মধ্যে। তারপরে আপনাদের ঘুরে ঘুরে দেখাই এটা কেমন ভিতরে। তারপর আমরা খাবারটা অর্ডার করে দিলাম। এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।